আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পিসি ভাইপের চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি হলো চানা ডাল দিয়ে এঁচোড়ের তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি চানা ডাল। এই ডালটা খুব ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে অল্প নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে ততক্ষণ এঁচোড়কে ছোটো ছোটো করে কেটে এটাও নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব, যেমন বেশি গলে না যায়। এঁচোড়টা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এবার এঁচোড়টা ভাপানো হয়ে গেছে, এটা আমি একটি পাতিতে ঢেলে ছেঁকে নিয়েছি। আর এদিকে ততক্ষণ ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক গোটা গোটা থাকবে, যেমন ফেটে না যায়। আর সেই অবস্থায় এই ডালের সঙ্গে ভাপানো এঁচোড়গুলো দিয়ে আরও একবার ভাপিয়ে নেব। এর সঙ্গে 2টি তেজপাতা দিয়ে দেব। কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এতে 4টে লঙ্কা, গরম মশলা আর গোটা জিরে 1 চামচ দিয়ে ফোড়ন দিয়ে এর সঙ্গে আরও 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবারে সিদ্ধ করা চানা এঁচোড়টা ঢেলে দিয়ে নাড়তে থাকতো। আস্তে আস্তে নাড়তে হবে, যাতে করে ডালটা গলে না যায়। হালকা হাতে নাড়তে হবে। ডালটা যেন কিছুটা হলেও গোটা থাকে, একেবারে গলে যেন না যায়। এরপরে দিয়ে দেবো 1 চামচ চিনি। একটু নুনটা এর সঙ্গে চেখে নেব। অল্প নুন লাগবে, তো আরেকটু নুন এতে ছড়িয়ে দিচ্ছি। সবশেষ দেব হাফ চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে এঁচোড়ের তরকারিটা খুবই টেস্টি হয়। আর এই রেসিপিটা আমার পুরোই প্রায় হয়েই গেছে। সামান্য ঝোল ঝোল যেন থাকে তরকারিটা। এই চানা এঁচোড়ের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তরকারিটা হয়ে গেছে, এবার একটি অন্য পাত্রে ঢেলে নেব। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন, পাশে থেকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।